মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা মিনার ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের জালালউদ্দিন সৈয়দে ৭৫ বার দেখল নবীজি জালালউদ্দিন সৈয়দে ৭৫ বার দেখল নবীজি এতবার দেখিয়াও নবীর তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এই সাহাব যেই মাত্র আমার মদিনার নবীকে এমন ভাবে সালাম দিল সালাম দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কাফের এই যে বিদুর্মিটা ছিল এই উজাল তুমি যাই না যাও আমি সাপ হইয়া ওই নবীর উপরে কালিমা পড়েছি তিনার উপরে ঈমান আনছি সুবহানাল্লাহ আরো জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবীরে সাপে চিনে আমার নবীরে হরিণে চিনে আমার নবীরে এমন ভাবে আমার আগে যিনি ওয়াজ করেছেন তিনি বলেছেন নবীজির আহলে বায়াতকে হরিণী বাচ্চা আইনা দিয়া গেছে যেই নবীরে মাছে চিনে যেই নবীরে গাছে চিনে যেই নবীরে সাপে চিনে যেই নবীরে বাঘে চিনে যেই নবীরে তামাম জগৎ চিনে এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা দুঃখ আমাদের কপালে আমরা মানুষ হইয়া নবী চিনতে পারলাম না কথা বলেন এ বন্ধুরে এখনো সময় আছে মরার আগে একবার কইল নবীকে চিন্না মরণ হন কবর যান আমরা কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মিল্লাতে কবরে রাইখা আসি কথা বলেন ঠিক না আপনাদের আলেম বাংলাদেশের আমরা তাদেরকে কবর দেই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ রাসূলের মিল্লাতে আমরা কবরে রাইখা আসি যেই নবীর সাথে দুশমনি করাবেন যেই নবীজির শানে আঘাত করবেন ওই নবীজির মিল্লাতে আবার কেমনে কবরে তোমারে রাইখা যাবে এ হাইলাকান্দির মানুষ নবীকে চিনার আগে একবার কইল কবরে যাওয়ার আগে নবীরে চিন্না যাও মোহব্বতরা লাগায়া যাও কিয়ামতের ময়দানে গো কেউ কাউরে চিনবে না তখন আপনার আমার নবী কইব আপনার আমার আসল ঠিকানা আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা এই ঘুই সাপ নবীর সাক্ষ্য যেই মাত্র দিয়ে দিয়েছে হঠাৎ কইরা ফাঁকি দিক দিয়ে ইহুদি ছেলে মনে মনে কই হাই রে হাই এই নবীর সম্মান যদি এত না হয় তো কোনোদিন সাপে তিনারকে মানুষের মতো কথা বলতে পারতো না সাপ হইয়া তিনার কাছে এমন ভাবে কালিমা পড়েছে ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না গো নবীজি এই মুহূর্তে সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবায়ে কেরাম রয়েছে সকলের সামনে আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ হয় নাই জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা রাসূলের শান এখানে স্টপ করলাম সময় বেশি নাই আমার কারণ আমি জানি কুম্বালা জানে কখন থাম দিয়েন না শুনেন আজকে প্রোগ্রামে আসার কথা ছিল কইতাম নি আচ্ছা শুনেন বিশেষ করে মূল কথাটা হচ্ছে আজকে মাহফিলে আইনুল হুদা হুজুর কেবলা আসার কথা ছিল ওনার পাসপোর্টের ঝামেলার কারণে ভিসার কারণে উনি আসতে পারে নাই বর্ডার থেকে ঘুরে গেছে কথাটা বুঝতে পারছেন তো আইনুল হুদা হুজুর তো সেই জন্য আমার ফাঁকে দিয়ে একটা বোনাস আর কি আমারও আল্লাহর রিজিক রাস্তা দিকে আইফেনে আইছি মারহাবা কইতেন না তো আরেকটা প্রোগ্রাম হচ্ছে সোনাপুর নি ওইখানেও তারা আমাকে কোথায় থেকে জানে দেখছে আমি তেমন পোস্টারও করি নাই খবরও লাগাই না আমি যে আইছি তারা এখানেও আমার খোঁজ পাইছে হুজুর কেবলা হিজিমের সাহেব কেবলা নিয়ে আইছে আবার আইনুল হুদা হুজুর কেবলা হেন নাই এর লাগে আমার হেন উঠাইছে
এখন দুটাও তো আমার হক আছে না, আমি ছোট মানুষ লেগে আমার জাতাতা মারি লেবেননি। তখন সকলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটা সাবজেক্টে আলোচনা করে যাচ্ছি, যেহেতু একজন আল্লাহর ওলির এখানের মধ্যে শুভ আগমন হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত মাওলানা শাহ নূর আহমদ সাহেব মাদ্দাজ রহমাতুল্লাহি আলাইহি, তিনার মাজার শরীফ এই জায়গার মধ্যে উপস্থিত। ভাইয়ের আমার, আল্লাহর ওলিদের একটা কারামতের কথা বলে দেওয়া যায়। এখান থেকে আপনাদের দোয়া নিয়ে ওইখানে চলে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলা ولا هم يحزنون। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, আলা সাবধান, আলা সাবধান, আলা আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানাই দিলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে জানাই দিলেন, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল, আমি আল্লাহর প্রেমিক বান্দা যারা হয়ে গেল, তাদের সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার, এই আমার হাইলাকান্দির ভারতের বাবা ভাইরা, আল্লাহর ওলিদের ব্যাপারে কেমন ভাবে রয়েছে। এ বন্ধুরি আমার, বাংলাদেশে নয়, ভারতের একজন আল্লাহর ওলির জীবনী শেষ করে বিদায় নিব। একজন আল্লাহর ওলি ছিলেন, জিনার নাম হইল আল্লামা নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি। হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, তিনার মাজার শরীফ ভারতের জমিনে আছে। এ বন্ধুরে আমার, এই নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, তিনার একটা খাদেম ছিলেন। এ বন্ধুরে আমার, আল্লামা শাহ সৈয়দ নূর হুসাইন রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন দুনিয়াতে ছিলেন, তিনার খাদেম ছিল কি ছিল না? বর্তমান দরবার শরীফের যারা সাহেবজাদা ছিলেন, আমি নাম জানি না তাই বলতে পারলাম না, তিনাদের সাথে খাদেম আছেন। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলির চাইতে খাদেম হওয়া বড় লাভ কেন জানেন? এ বন্ধুরে আমার, খাদেমে অনেক কিছু মুর্শিদ কেবলার কাছ থেকে আদায় করতে পারে। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরে, হযরতে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, তিনার একটা কারামত, তিনি কি করলেন? তিনার দরবার শরীফের মধ্যে তিনার একটা বিশ্বস্ত খাদেম ছিল, যে খাদেমটা প্রায় 40 বছর পর্যন্ত খাদেমগিরি করতেন। হুজুরের পানি আজ্ঞাই দিত, হুজুরকে দেখলে যখন নামাজের সময় হয়ে যাইতো, হুজুর পানি নিয়ে আজ্ঞাইয়া দিত। এমন একটা খাদেম ডাক দিয়া বলেন, ও মুর্শিদ কেবলা, বেয়াদবি ক্ষমা করবেন। এই আমালাকার মধ্যে অনেক মানুষ আপনার নিয়ে সমালোচনা করে, বলে কি সমালোচনা করে একটু খেয়াল করবেন। এ বন্ধুরে আমার, অনেকে সমালোচনা করে, হুজুর আপনার এত টাকা পয়সা ধন দৌলত থাকার পরেও আপনি খানে কাবা শরীফে হজ করতে যান না। আবার আরেকটা সমালোচনা হইল, এই ভারতে অনেক মানুষ হজ করতে যায়। আজকে থেকে বহু বছর আগের ঘটনা ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মানুষ হজ করতে যাইতো পায়া হাইটা, ঘুরাই চইরা জাহাজে যাইয়া। জোরে বলুন ঠিক কিনা? বহু বছর আগের ঘটনা, মানুষ জাহাজে চইরা যাইতেন। মানুষ এমন ভাবে বাহন কইরা 6 মাস 1 বছর পর্যন্ত চলে যাইতো হজ করতে যাইয়া। যখন অনেক মানুষ, একদল মানুষ হজ কইরা যখন এই নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহির দরবারে আসতেন, আয়েশা বলতেন, দুইটা মানে সমালোচনা হইতো। একটা সমালোচনা হইল, নিজামউদ্দিন আউলিয়া হুজুরের এত টাকা পয়সা ধন দৌলত থাকার পরেও তিনি খানে কাবা হজ করেন না কেন? আরেক দলের অভিযোগ, তিনি খানে কাবা শরীফে যাইয়া প্রতিদিন ফজরের নামাজ জামাতে আদায় করেন। জোরসে বলেন। এক দলের কথা, উনি টাকা পয়সা থাকার সত্ত্বেও তিনি খানে কাবা শরীফে হজ করে না কেন? একদল, অনেক মানুষ আছে না, অনেক মানুষে আছে পিসাবের, নিজের পিসাবের মুরিদ, কিন্তু নিজের ফিরের নামে বদলাম আছে না? তো
একরকম লোকের একটু কথাবার্তা কাটাকাটি হয় আর কি, খাদেমরে বলে আমরা হিসাবে এত টাকা পয়সা আছে, হুজুরে হজ করে না কেন? আরেক ধরনের লোক তারা আইসা বলতেছে, আমরা যখন হজ করতে গেছিলাম যাইয়া দেখি আমাদের নিজামুদ্দিন আউলিয়া মুর্শিদ কেবলা তিনি প্রতিদিন ফজর নামাজ জামাতে আদায় করেন খানে কাবা শরীফে। আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। খাদেম বিপদে পড়ে গেলেন, ডাক দিয়ে বলেন, আমার পীর ভাই, আমার মুর্শিদ কেবলা সত্যি হজ করে নাই, এটা আমি জানি, আমি হুজুরের খাদেম, তুমি বলতেছো প্রতিদিন হজ করে খানে কাবা শরীফে ফজর নামাজ আদায় করে। আর আরেক প্রকার লোক বলে, আমার হুজুরের এত টাকা পয়সা, তিনি হজ করে না। এখন কয়টা দল হইছে? কথা বলে না কয়টা? এক দলে হজ করে না কেন, আরেক দলে প্রতিদিন ফজর নামাজ পড়ে আমরা দেখছি। আর খাদেমে বলতেছে হুজুরে দুনুরার বেদিন কোনোটাই করছে না। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে দুনুরার বেদিন কোনোটাই করছে না, তোমরা দুই দল হয়ে গেছো গা। এখন তিন দলে একটা এমন একটা গুল মিটিং হইছে, এই গুল মিটিং ওইয়া মুর্শিদের কেবলার কাছে যাইতে পারে না, ভয় করে। মুর্শিদ কেবলা দরবারে বৈশা রয়েছে, নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাই তিনি বৈশা রয়েছে। তিনি তাকায় দেখতেছেন এমন একটা গুল মিটিং লাগছে, একজন জাতাজাতি করতেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা মায়েরা, হঠাৎ করে তাকায় দেখতে পাইলেন তিন দলে বিভক্ত হয়ে গেল। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাই এমন ভাবে ডাকলেন, পাগলারা আয় আয় আয়, এখানে বস, কোন জিজ্ঞেস করো বাও। হঠাৎ কইরা খাদেম ডাক দিয়া বলেন, ও হুজুর, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আমাদের মধ্যে একটা ঝগড়া লাগা গেছে হুজুর গো, কোন জিনিসটা একটু জানতে চাই। আমার নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলেন, পাগলা আমারে প্রশ্ন করো, আজকে যাই বলবা তোমাদের প্রশ্নের উত্তর দিয়া দিমু। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু মায়ার সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে আমার, হঠাৎ কইরা খাদেম ডাক দিয়া বলেন, হুজুর তিন দল লোক হয়ে গেল, এক দলের কথা হইল আপনি টাকা পয়সা থাকার পরেও হজ করেন না, আর এক দলের কথা কইলো আপনি প্রতিদিন নাকি ফজর নামাজ জামাতে আদায় করেন খানে কাবা শরীফে। আমার নিজামুদ্দিন আউলিয়া মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন, পাগলারে সত্য কথা যাই না যাও, যতদিন পর্যন্ত আমি নিজামুদ্দিন আউলিয়া এমন ভাবে ফজরের নামাজটা বানানোর জন্য উযু করতে যাই, ফজরের নামাজ পড়ার জন্য উযু করতে যাই, আমার দরজাটা লাগায়া যায়, এই দরজাটা লাগানোর সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি বাহন আমার দরবারে পাঠায়া দেয়, সেই বাহন দিয়া আমি যাইয়া খানে কাবা শরীফে যাইয়া ফজর নামাজ আদায় করি। আবার ফজর নামাজ আদায় কইরা খানে কাবা শরীফে কতক্ষণ এই ফ্লোরের মধ্যে বইসা আমি নিজামুদ্দিন আউলিয়া জুহর নামাজ আবার বাড়ির মধ্যে আইসা পড়ি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই তো অনেক আশিক রাসূল ডাক দিয়া বলেন, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, সৈয়দ নূর হুসাইনের খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, সৈয়দ নূর হুসাইনের খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, সৈয়দ নূর হুসাইনের খেলা। আল্লাহর ওলির যদি গ্রান না থাকতো গো, এতগুলা মানুষ মৌমাছির চাকের মতো কোনোদিন আসতো না। ঠিক না বলুন? আল্লাহর ওলির গ্রান আছে বিদায় আজকের নূর হুসাইন রহমাতুল্লাহি আলাইহি তিনার মধু আছে বিদায় ভ্রমর হয়ে আমরা আসছি। ভাইয়েরা বন্ধুরা বাবারা, আল্লাহর ওলি তান্তুসা রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তিনার গত বছর প্রোগ্রাম ছিল, লক্ষাধিক মানুষের আঞ্জাম হয়েছে ওইখানে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর ওলি তান্তুসা রহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে যদি মধু না থাকতো, এই লক্ষ মানুষ জমায়েত হইতো? জোরে বলেন হয়তো? এখানে কিছু না কিছু পাওয়া যায়, পাওয়া যায়, পাওয়া যায়। এই মুসলমান, আল্লাহর ওলিদেরকে বয়কট করতে পারবেন না। কেন করতে পারবেন না জানেন? বাংলাদেশে একজন আল্লাহর ওলি আছে, জিনার পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি পাওয়া যায় যাদের কবর
পূর্ব পশ্চিম বাংলাদেশের পৃথিবীর মধ্যে প্রায় 233টা রাষ্ট্র আছে। এর মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রে মুসলিম যারা রয়েছে এর মধ্যে প্রায় 150 কোটি মুসলিম পৃথিবীর মধ্যে আছে, কম বেশি হতে পারে। এর মধ্যে সকলের কবর হচ্ছে উত্তর দক্ষিণ। এ মুসলমান, যুগে যুগে নবী রাসূল থেকে এই পর্যন্ত যত কবর হয়েছে সকল কবর হচ্ছে উত্তর দক্ষিণ। কিন্তু পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তির কবর পাওয়া যায়, দুইজন আল্লাহর ওলির কবর পাওয়া যায়, যাদের কবর হচ্ছে পূর্ব পশ্চিম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে সরাসরি প্রমাণ, এই যে সাহেব কেবলা হিফজুর রহমান মিশকাত হুজুর কেবলা, তিনার আপন বংশধর বাংলাদেশে আমি যেখানে বায়াত হয়েছি, আমার মুর্শিদ কেবলার আপন বংশধর সাহেব কেবলা হিজিমের বংশধর, আর আমার মুর্শিদ কেবলার বংশধর এক বংশধর। এই বংশধরের মধ্যে হচ্ছে নাসিরউদ্দিন সিফাহ সালাহ রহমাতুল্লাহি আলাইহি। এই 360 জন ওলি আউলিয়ার মধ্যে একজন ছিলেন নাসিরউদ্দিন সিফাহ সালাহ। তিনার আল্লাহর ওলির কারামত দেখেন। তিনি যখন ইন্তেকাল করবেন তিনার এলাকার মধ্যে মানুষদেরকে বলেছিল আমার কবরটা তোমরা দিবা পূর্ব পশ্চিমে। তখনকার শরীয়তের আলেম ডাক দিয়ে বলে, আরে মুরব্বী মানুষ বলছে, এর জন্য কবর কি পূর্ব পশ্চিমে আমরা দেবো? এটা সম্ভব না, এটা সম্ভব না। এই কথা বইলা যখন তারা পূর্ব পশ্চিম না দিয়া উত্তর দক্ষিণ কবর দিছে, আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, প্রেমিক বান্দা যারা হয়ে গেছে, তাদের সাথে যারা বেয়াদবি করবা আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন। এই আল্লাহর ওলির কবরটা উত্তর দক্ষিণ দিতে দেরি